বাংলাদেশ অত্যন্ত দুর্ভাগা একটি দেশ। তার অবস্থানগত কারণে সমতল আর নিচু ভূমি, তার সাথে সাথে ঘনবসতির কারণে খুব সহজেই নানা সামুদ্রিক ঝড় বাংলাদেশকে কাবু করে ফেলতে পারে। ঘূর্ণিঝড়ের মূল কারণটা আসলে সমুদ্র, সাথে অবশ্যই স্থলভাগ আছে, আর আছে সূর্য, বায়ুমণ্ডলের ঘনত্বের তারতম্য, তাপমাত্রার হেরফের প্রভৃতি। আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে ঝড়ের উৎপত্তি হয়। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর অলরেডি সাবস্ক্রাইব করা থাকলে থ্যাংক ইউ সো মাচ। গ্রীষ্মকালে সূর্যের তাপ খারাপভাবে পৃথিবীর উপর পড়ে, তাতে করে ওই এলাকার বায়ুমণ্ডলের তাপমাত্রা বেড়ে যায়, আর তাপমাত্রা বেড়ে গরম হয়ে যাওয়া বায়ু অন্য বায়ুর তুলনায় হয়ে যায় হালকা। তুলনামূলকভাবে ভারী বায়ুগুলো নিচে রেখে হালকা বায়ুগুলো উঠে যায় উপরে। এতে করে নিচের বায়ুমণ্ডলের বায়ুর চাপ কমে যায়, আশেপাশের এলাকার বায়ুর সাথে দেখা দেয় চাপের তারতম্য। আর এই দুই এলাকার চাপ সমান করতে সমুদ্র থেকে প্রবল বেগে ছুটে আসে বাতাস, আর সেই প্রবল বেগে ছুটে আসা বাতাসকেই আমরা বলে থাকি ঘূর্ণিঝড়। তো এই যে গ্রীষ্মকালে সূর্যের তাপে বাতাস গরম হয়ে উপরের দিকে উঠে যায়, সেটা কিন্তু সমুদ্রে নয়, স্থলভাগে অর্থাৎ ডাঙায়। তো সমুদ্রে গ্রীষ্মকাল নাই, সেখানে কি খারাপভাবে সূর্যের আলো পড়ে না? সমুদ্রে সূর্যের আলো পড়ে, সেখানকার বায়ুমণ্ডলও গরম হয়, তবে স্থলভাগের তুলনায় খুব অল্প। ভাবছেন কেন? উত্তর হচ্ছে সমুদ্র আর স্থল এক জিনিস না। স্থলে আছে মাটি আর সমুদ্রে আছে পানি। সারা পৃথিবীর সব মাটির তুলনায় 3 গুণ পানি আছে সমুদ্রে, আর সেই পানিতে রয়েছে একটি আশ্চর্য গুণ, তা হলো তাপকে ধরে রাখার ক্ষমতা। পৃথিবীর সকল জিনিসের চেয়ে পানি তাপ ধরে রাখতে পারে অনেক গুণ বেশি। সহজ কথায়, পানিকে উত্তপ্ত করতেও সময় লাগে সবচেয়ে বেশি, আর তেমনি উত্তপ্ত পানিকে ঠান্ডা করতেও সময় লাগে বেশি। 1 কেজি পানিতে তাপমাত্রা দিয়ে তাপমাত্রা যে পরিমাণ বাড়ানো যায়, ঠিক একই পরিমাণ তাপ লোহার উপর দিলে লোহার তাপমাত্রা পানির তুলনায় 10 গুণ বৃদ্ধি পাবে। টিনের বেলায় বাড়বে 20 গুণ, সীসার বেলায় 30 গুণ। পানির আরো একটি বিরাট গুণ রয়েছে। 100 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রায় পানি বাষ্পীভূত হয়, আবার 100 ডিগ্রি সেলসিয়াসেই পানি থাকে তরল অবস্থায়। এই 100 ডিগ্রি পানি থেকে বাষ্পে পরিণত হওয়ার সময় প্রচুর তাপ শোষণ করে নেয়। 0 ডিগ্রি সেলসিয়াসের পানি 100 ডিগ্রিতে পৌঁছাতে যে পরিমাণ তাপ শুষে নেয়, 100 ডিগ্রি থেকে বাষ্পে পরিণত হতে তাপ শুষে নেয় তার থেকে 5 গুণেরও বেশি। ভাত রান্না করার সময় ভাতের হাঁড়ির থেকে গরম বাষ্প যেমন উপরে উঠে যায়, তেমনি স্থলভাগের গরম বায়ু উঠে যায় উপরে। সৃষ্টি হয় তাপমাত্রার হেরফের, চাপের হেরফের। এই হেরফের মেটাতে সমুদ্র থেকে ছুটে আসে বায়ু। আসে প্রবল বেগে আসে, সাথে নিয়ে আসে প্রচুর বৃষ্টি। তবে ঘূর্ণিঝড় হতে হলে যে অবশ্যই সমুদ্রের হাত থাকতে হবে এমন কোনো কথা নেই। সমুদ্রের প্রভাব ছাড়াও ঘূর্ণিঝড় হয়। এই কদিন আগেই এমন এক ঘূর্ণিঝড় হয়ে গেল ব্রাহ্মণবাড়িয়ায়। তবে সেক্ষেত্রে সেটা সমুদ্রের মতো এত তীব্রতর হয় না, ক্ষুদ্র পরিসরে তৈরি হয় আর তুলনামূলকভাবে অল্পতেই শেষ হয়ে যায়। তবে এই অবস্থায় আগাম পূর্বাভাস দেওয়া সম্ভব হয় না বলে ক্ষয়ক্ষতি হয় ব্যাপক। বায়ুর শূন্যতার কারণে স্বল্প পরিসরে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হলে সেটি সাধারণ আবহাওয়ার পূর্বাভাসে ধরা পড়ে না। হয়তো আপনার মনে প্রশ্ন জাগছে, ঘূর্ণিঝড়ের ঘূর্ণিটা কিভাবে হয়? গরম হালকা বায়ু উপরে ওঠা যাবার ফলে সেখানকার বায়ুর যে শূন্যতা সৃষ্টি হয়, তা পূরণ করার জন্য চারদিক থেকে বায়ুরা ছুটে আসতে থাকে। পৃথিবীর ঘূর্ণন গতির কারণে বায়ুর এই প্রবাহ ঘুরতে ঘুরতে অগ্রসর হয়, স্তম্ভের মতো হয়ে কাল্পনিক একটি অক্ষকে কেন্দ্র করে ঘুরে। এটাই ঘূর্ণির মূল। প্রবল বেগে ছুটে আসা বায়ু কেন্দ্রে প্রবেশ করে সংকুচিত হয়, ফলে বায়ুর উষ্ণতা আরো বৃদ্ধি পায়। উষ্ণতা বেড়ে গেলে বায়ু উঠে যায় উপরে। এভাবে বাতাস পর্যায়ক্রমে উপরে উঠতে থাকে, তাতে ঘূর্ণন আরো জোরালো হয়। বাইরে থেকে বাতাস যখন ভিতরে প্রবেশ করতে থাকে, মানে অক্ষের কাছাকাছি যেতে থাকে, তখন সমগ্র ব্যবস্থাটির ঘূর্ণন গতি ক্রমাগত বৃদ্ধি পায়। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস, শেয়ার করতে ভুলবেন না।